বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে সরাসরি তুলে ধরতে দেশের অন্যতম ব্যস্ত কক্সবাজার বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উন্নয়ন কাজ বর্তমানে চলমান। কিন্তু বড় প্রশ্ন হলো, আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার রূপরেখা তৈরি হলেও বাস্তবে বিদেশি এয়ারলাইন্সগুলোর আগমনের কোনো স্পষ্ট পূর্বাভাস বা আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে বিদেশি বিমান ছাড়াই এটি কিভাবে আন্তর্জাতিক হাব হিসেবে পরিচালিত হবে তা নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্যকর আলোচনা সৃষ্টি হয়েছে। এই মেগা প্রকল্পটি দেশের এভিয়েশন ও পর্যটন খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকার আশা করছে, সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক কোনো ট্রানজিট ভোগান্তি ছাড়াই সরাসরি কক্সবাজারে নামতে পারবেন। এই সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে রানওয়ে সম্প্রসারণ, অত্যাধুনিক টার্মিনাল ভবন নির্মাণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এর মাধ্যমে পর্যটন অর্থনীতিতে অভাবনীয় বিপ্লব এবং দেশের রাজস্ব আয়ে বড় ধরনের অগ্রগতি দেখা যাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু চিন্তার বিষয় হলো, এত বিশাল পরিকল্পনার মাঝেও বিদেশি কোনো এয়ারলাইন্স এখনও পর্যন্ত এখানে ফ্লাইট বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর বিষয়ে কোনো দৃশ্যমান আগ্রহ দেখায়নি। একটি আন্তর্জাতিক বিমানবন্দরের মূল প্রাণী হলো বিদেশি যাত্রীবাহী উড়োজাহাজের নিরবিচ্ছিন্ন আনাগোনা। অথচ কক্সবাজারকে ঘিরে বিদেশি বিমানের এই নীরবতা পুরো প্রকল্পের ভবিষ্যৎ সাফল্যকেই এখন প্রশ্নবিদ্ধ অবস্থার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এটি প্রমাণ করে যে শুধুমাত্র ভৌত অবকাঠামোগত উন্নয়নই বিদেশি এয়ারলাইন্সকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন সঠিক কূটনৈতিক যোগাযোগ ও আকর্ষণীয় বাণিজ্যিক চুক্তির নিশ্চয়তা। সুস্পষ্ট চুক্তির অভাবে বিমানবন্দরটি কার্যত দেশীয় এয়ারলাইন্স এবং অভ্যন্তরীণ কার্গো ফ্লাইটের ওপরই নির্ভরশীল হয়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে ঢাকা বা অন্যান্য আন্তর্জাতিক রুট থেকে আসা যাত্রীবাহী ফ্লাইটগুলোই এই বিমানবন্দরের মূল ভরসা। আগে থেকে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে কার্যকর বোঝাপড়া নিশ্চিত না হলে এটি কেবল দেশের ভেতরের গন্তব্যগুলোর সাথেই সংযুক্ত থেকে যাবে। এর ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের যে স্বপ্ন দেখা হচ্ছে, সেটি বড় ধরনের বাধার মুখে পড়বে। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের অবকাঠামো তৈরির বিশাল কর্মযজ্ঞ চলমান থাকলেও বিদেশি ফ্লাইটের নিশ্চয়তা ছাড়া কক্সবাজার বিমানবন্দর সত্যিকার অর্থেই আন্তর্জাতিক হাব হিসেবে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবে সেই সংশয় থেকেই যাচ্ছে। ভৌত উন্নয়নের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে দ্রুত কার্যকর চুক্তি সম্পন্ন করা না গেলে এই মেগা প্রকল্প তার মূল উদ্দেশ্য থেকে ছিটকে পড়তে পারে। তাই কবে নাগাদ সরাসরি কক্সবাজারের মাটিতে বিদেশি উড়োজাহাজ অবতরণ করবে এবং এই বহুল আকাঙ্ক্ষিত মেগা প্রকল্প বাস্তব রূপ পাবে, দেশবাসী এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।